بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অর্থাৎ আপনার পূর্বেও আমি প্রত্যাদেশ সহ মানবকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম, অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে। প্রত্যেক প্রশ্নকারীদেরকে আমরা স্বাগতম জানাই। এখন আমি আমাদের কাছে আসা সব প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। আর এই কথা সবার জানা থাকা দরকার যে এই সব প্রশ্নের জবাব যাহা আমি দিচ্ছি, এই সব প্রশ্নের উত্তর আমাদের এই সমাজের বিদগ্ধ আলিমে দ্বীন, অবিসাংবাদিত ও বিশ্বস্ত মুফতি উস্তাজে মাহতারাম হযরত মৌলানা মুফতি আনসার হোসেন সাহেবের কর্তৃক যাচাইকৃত। 1 নম্বর প্রশ্ন হলো, কোন পর্যায়ের ঘুম অজু ভঙ্গকারী? জবাব হলো, 4 প্রকার ঘুমের দ্বারা অজু ভঙ্গ হয়ে যায়। 1 নম্বর ডান করোটে অথবা বাম করোটে শোয়া। 2 নম্বর চিত হইয়া শোয়া। 3 নম্বর পুরুষরা যেভাবে নামাজে সুন্নতি নিয়মে বসে, এই নিয়ম ব্যতীত অন্য যে কোনো নিয়মে বসে। আর যদি ঘুমিয়ে যায় এবং তাহার নিতম্ব মজবুতভাবে নিচে লাগানো না থাকে এবং ঘুমের তীব্রতা এত বেশি হওয়া, যদি তাহার হেলান দেওয়া বস্তু সরিয়ে দেওয়া হয় তাহলে ওই ঘুমন্ত ব্যক্তি পড়ে যাবে। ওই রকমের ঘুমে অজু ভঙ্গ হয়ে যায়। 4 নম্বর পুরুষরা যেভাবে নামাজে সুন্নতি নিয়মে সিজদা করেন, এই নিয়ম ব্যতীত অন্য কোনো নিয়মে সিজদা অবস্থায় যদি ঘুমিয়ে যায় তাহলে অজু ভঙ্গ হয়ে যায়। এবং ঘুমের কোনো সময়সীমা ধার্য নেই, অর্থাৎ অজু ভঙ্গের জন্য ঘুম কতটুকু হতে হবে এর কোনো নির্দিষ্ট সময়সীমা শরীয়তে ধার্য করা নেই। যদি এরকমভাবে কেহ 1 সেকেন্ড অথবা এর চেয়ে বেশিও ঘুমায় তাহলে এই ঘুমে অজু ভঙ্গ হয়ে যাবে এবং তদ্রা ভাব আসলে অজু ভঙ্গ হয় না। 2 নম্বর প্রশ্ন হলো, যে ব্যক্তির ক্রমাগত অর্থাৎ সব সময় প্রস্রাব অথবা অন্য কোনো নাজাসত ঝরে, সে ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে? জবাব হলো, শরীয়তের দৃষ্টিতে প্রস্রাব, রক্ত এবং অন্য কোনো নাজাসত ক্রমাগত বাহির হওয়া ওই ব্যক্তির জন্য বলা যাবে যে ব্যক্তির এক মুহূর্ত এই নাজাসত বাহির হওয়া বন্ধ হচ্ছে না। এবং যে ব্যক্তির ক্রমাগত নাজাসত বাহির হচ্ছে কিন্তু কোনো কোনো সময় বন্ধও হয়, এবং এই নাজাসত বন্ধ হওয়ার সময়সীমা এতটুকু যে ওই সময়ের ভিতরে শুধুমাত্র অজুর ফরজিয়ত সহকারে অজু করে ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজে শুধুমাত্র নামাজের ফরাইজ এবং ওয়াজিবাত আদায় করে নামাজ পড়া যায়, তাহলে শরীয়তের দৃষ্টিতে ওই ব্যক্তির জন্য ক্রমাগত নাজাসত বাহির হচ্ছে বলে বলা যাবে না। অর্থাৎ ওই ব্যক্তি এবং যে ব্যক্তির এর থেকে বেশি নাজাসত বাহির হচ্ছে, এই দুজনের হুকুম শরীয়তে সমান হবে না, ভিন্ন হুকুম হবে। এখন মাসলা হলো, যদি কোনো ব্যক্তি ফরজিয়ত সহকারে ওযু করে শুধুমাত্র নামাজের ফরাইজ এবং ওয়াজিবাত আদায় করে, ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ আদায় করতে যত সময় লাগে এত সময় যায় না, এর ভিতরে রক্ত বা অন্য কোনো নাজাসত বাহির হইয়া যায়, তাহলে ওই ব্যক্তি প্রত্যেক ওয়াক্তে ওযু করতে হবে। আর ওয়াক্ত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওযুও ভঙ্গ হয়ে যাবে। কিন্তু এই ওয়াক্তের ভিতরে যদি অন্য কোনো হাদাস হয়ে যায় তাহলে ওযু ভঙ্গ হবে। শুধুমাত্র এই ক্রমাগত রক্ত বা অন্য নজিস বাহির হওয়ার কারণে ওযু ভঙ্গ হবে না। 3 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির 4 কিংবা 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, আর যখন ওই ব্যক্তি কাজা নামাজ আদায় করবে তখন নিজে নিজে ইকামত পড়া জরুরি কি না জরুরি নয়? জবাব হলো, যদি কোনো ব্যক্তির 3 কিংবা 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় তাহলে উনি যখন নামাজ আদায় করবেন, চাহে একা আদায় করেন কিংবা জামাতে আদায় করেন, প্রত্যেক ওয়াক্ত আদায়ের সময় ইকামত বলা সুন্নতে মুআক্কাদা। প্রত্যেক ওয়াক্ত আদায় করার সময় ইকামত বলতে হবে, চাহে জোরে বলেন চাহে আস্তে, ইকামত কিন্তু পড়তে হবে, না পড়লে গুনাহগার হবেন,
কিন্তু সব ওয়াক্তের আগে আজান পড়া মুস্তাহাব। 4 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির সূরা জিলজাল থেকে অর্থাৎ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা থেকে সূরা নাস পর্যন্ত জানা থাকে, আর ওই ব্যক্তি বেশিরভাগ নামাজে শুধুমাত্র কয়েকটি সূরা, ছোট ছোট সূরা দ্বারা নামাজ আদায় করে, তাহলে কি ওনার নামাজ হবে না হবে না? জবাব হলো, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তির ইতিকাদ হয়ে যায় যে ছোট সূরা দিয়ে নামাজ পড়া জরুরি, তাহলে মাকরুহে তাহরিমি হবে। আর যদি ইতিকাদ না হয়, শুধুমাত্র কম সময়ের কারণে বা অন্য কোনো কারণে হয়, তাহলে বলা হবে যে এই কাজটা ভালো নয়, ভালো হলো সব সূরা দিয়ে পড়া। হ্যাঁ, কিন্তু যদি কোনো ইমাম এক কিংবা তো দুইটা সূরা বারবার পড়তে থাকেন, তাহলে মাকরুহে তাহরিমি হয়ে যাবে। কারণ যদি ইমাম এক সূরা বা দুই সূরা বারবার পড়েন, তাহলে আশঙ্কা আছে যে মুক্তাদির ইতিকাদ হয়ে যাবে যে এই একটি বা দুইটি সূরা দিয়ে পড়া জরুরি। আশঙ্কা থাকার কারণে মাকরুহ হবে। আর যদি আশঙ্কা না থাকে, তাহলে মাকরুহ হবে না। 5 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি কোনো কারণে সীসার ভিতরে পেশাব রাখেন আর এই সীসাটি নিজের জেবের মধ্যে রেখে নামাজ আদায় করে নেন, তাহলে কি ওনার নামাজ হবে কি না হবে না? জবাব হলো, নামাজ হবে না, কারণ উনি নাজাসত উঠানেওয়ালা। যদিও উনি কোনো সীসা কিংবা তো অন্য কোনো জিনিসের মধ্যে রেখেছেন, আর যদিও ওনার শরীরে কিংবা তো ওনার কাপড়ে লেগে নাই, ওনার নামাজ হবে না, উনি আবার নামাজ আদায় করতে হবে। 6 নম্বর প্রশ্ন হলো যে, যদি কোনো ব্যক্তি সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করছেন, ধরে নেন জোহরের প্রথম 4 রাকাত সুন্নত আদায় করছেন, এখন ওনার নামাজের তৃতীয় রাকাতে অথবা চতুর্থ রাকাতে যদি উনি সূরা ফাতিহা পড়া ভুলে যান, তাহলে কি ওনার নামাজ শুদ্ধ হওয়ার জন্য সিজদায় সহ দিলে হয়ে যাবে না আবার নামাজ পড়তে হবে? জবাব হলো, যদি ভুলে ভুলে হয়ে যায়, অর্থাৎ ভুলে গিয়েছেন যে সূরা ফাতিহা পড়া, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু সিজদায় সহ লাগবে। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে করেন, তাহলে আবার নামাজ পড়তে হবে, সিজদায় সহ দিলে হবে না। 7 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ছোটো বাচ্চা দুধ পান করার সময় মুখ ভরে বমি করে দেয় আর এই বমি কাপড়ে লেগে যায়, তাহলে এই কাপড় দিয়ে নামাজ আদায় করা যাবে না যাবে না? জবাব হলো, যদি বাচ্চা মুখ ভরে বমি করে দেয় আর এই বমি কাপড়ে লেগে যায়, তাহলে এই কাপড় দিয়ে নামাজ হবে না, কারণ এটাও নেজাসাতে গালিজা, অর্থাৎ ছোটো বাচ্চাদের বমিও নেজাসাতে গালিজা। এখন যদি এই বমি 1 দিরহম পর্যন্ত হয়, তাহলে নামাজ হয়ে যাবে মাকরুহে তাহরিমের সহিত। আর যদি 1 দিরহম থেকে বেশি হয়, তাহলে নামাজ হবে না। দিরহমের পরিমাণ হলো একটা সিক্কা টাকার গোল রাউন্ড পরিমাণ। 8 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি ইমাম রুকুতে যাওয়ার আগে উনি রুকুতে চলে যান, তাহলে ওনার নামাজের কি হুকুম? এখানে কথা হলো যে, যদি কোনো ব্যক্তি ইমাম রুকুতে যাওয়ার আগে উনি রুকুতে চলে যান, আর ইমাম রুকুতে যাওয়ার আগে উনি রুকু থেকে উঠে যান, কিন্তু এরপরে আর উনি ইমামের সঙ্গে রুকুতে শরিক হন নাই, তাহলে ওনার নামাজ হবে না। আর যদি ইমাম রুকুতে যাওয়ার আগে উনি রুকুতে গেছেন ঠিক, কিন্তু ইমাম যখন পরে রুকুতে গেছেন উনিও রুকু অবস্থায় ছিলেন, অর্থাৎ ইমামের সঙ্গে রুকু করে নিয়েছেন, তাহলে উনার এই ইমামের আগে রুকুতে যাওয়া কাজটা মাকরুহে তাহরিমি হবে, উনি গুনাহগার হবেন, কিন্তু উনার নামাজ হয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন হলো, ফরজ নামাজ শুরু করার সময় এই ফরজ নামাজের নিয়ত করা কি জরুরি এবং কখন নিয়ত করিতে হইবে? প্রথমে বুঝতে হবে নিয়ত কাহার নাম। জবান দ্বারা শব্দ উচ্চারণের নাম নিয়ত নয়, দিলের ইরাদার নামই নিয়ত। যখন ফরজ নামাজ শুরু করা হবে, তখন এটাই জরুরি যে নামাজ শুরু করছেন তখনই এই নামাজের ইরাদা দিলে থাকতে হবে। হ্যাঁ, অনেক পূর্বে যদি ইরাদা করে থাকেন, যেমন বাড়ি থেকে ওযু করে জোহরের নামাজ আদায়ের জন্যে মসজিদে গমন করছেন, তখন এই পূর্বের নিয়তই যথেষ্ট। কিন্তু ইহার শর্ত হলো যে পূর্বের নিয়ত এবং নামাজের মধ্যে নামাজের উল্টা কোনো জিনিস না করা। হাঁটাফেরা করলেও এই নিয়ত ভঙ্গ হবে না,
কিন্তু খাওয়া দাওয়া বা অন্যের সাথে গল্প করা এটার দ্বারা এই নিয়ত ভঙ্গ হয়ে যাবে। তাই কোনো ব্যক্তি যদি ঘর থেকে গমন করার সময় জোহরের নামাজের নিয়ত ছিল ঠিকই, কিন্তু রাস্তায় বিভিন্ন লোকের সঙ্গে গল্প করছেন, এরপর মসজিদে আসছেন, এখন যখন নামাজ শুরু করছেন তখন দিলে কোনো নিয়ত ছিল না, অর্থাৎ এই ফরজ নামাজের কথা দিলে ছিল না, এমতাবস্থায় নামাজ শুরু করে দিয়েছেন, তবে তাহার নামাজ হইবে না। কারণ পূর্বে যে নিয়ত ছিল নষ্ট হয়ে গিয়েছে, কারণ যখন নামাজ শুরু করছেন তখন কোনো নিয়তি নাই। এই রকম যদি নামাজ আদায় করেন তো নামাজ হইবে না, নামাজ আবার পড়িতে হইবে। ধন্যবাদ ধৈর্য সহকারে অডিওটি শোনার জন্য। পরবর্তী অডিও পেতে আমাদের এই ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। জাযাকাল্লাহু খাইরান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।